বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আধার কার্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিতে চলেছি। বর্তমান ভারতবর্ষের 32 কোটি আধার কার্ড কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঠিক আছে, একটা দুটো আধার কার্ড না, 32 কোটি আধার কার্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং যাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু যে চিঠিটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, এই চিঠিটা আসছে প্রত্যেকের, অর্থাৎ যাদের যাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের এই চিঠিটা আসছে। এবং এই চিঠিতে কী লেখা আছে এবং আপনারা কীভাবে আপনার সমস্যার সমাধান করবেন, এবং যাদের চিঠি আসেনি, অর্থাৎ মনে করুন আপনার চিঠিটা আসেনি, এবার আপনার আধার কার্ডটা ঠিক আছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। ওতে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে চিঠিটা দেখতে পাচ্ছেন, এই চিঠিটা কিন্তু আধার কার্ডের যে অফিস আছে সেই অফিসের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে। এখানে আপনারা ডেটটাও দেখতে পাচ্ছেন, 27/1/2024 কিন্তু ডেটে পাঠানো হয়েছে, এবং এখানে যে চিঠির নাম্বার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, চলুন এবং চিঠিটা পড়ি। বলছে, ডিয়ার স্যার ম্যাডাম, দ্য আন্ডার সাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার, অর্থাৎ যার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে তার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে। ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড আন্ডার, ডিঅ্যাক্টিভেটেড করে দিয়েছে, অর্থাৎ বন্ধ করে দিয়েছে, আন্ডার দ্য প্রভিশনাল অফ রেগুলেশন 28A আদার এনরোলমেন্ট অ্যান্ড আন্ডার রেগুলেশন 2016। এখানে অর্থাৎ 2028/A/2016 নিয়মে ফর দ্য, এখানে কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। বলছে, ফর দ্য রিজনিং দেয়ার দ্য রিকোয়ারমেন্ট ফর দ্য স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল, অর্থাৎ আপনি ভারতবর্ষে থাকার যে ডকুমেন্টস আপনাদের থাকা উচিত সেই ডকুমেন্টস আপনি ফুলফিল করতে পারেননি, যার জন্যই কিন্তু আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলুন এবার নিচে কী পড়ছেন দেখে নিই। বলছে, এনি কমপ্লেন ইন রেসপেক্ট অফ সাচ ডিঅ্যাক্টিভেটেড মে বি অ্যাড্রেস থর দ্য গভর্নেন্স মেসনেস সেট আপ বাই ইউনিকেট অ্যান্ড আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া in its regional office. The last of regional office along the with address and contact details may be accessed from the website UIDI at website, অর্থাৎ আপনার যে আঞ্চলিক আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারবেন। তারা এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধানের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হলো কেন বলে রাখি। আপনি যখন আধার কার্ডটা করেছেন, আপনি হয়তো আপনার খুবই দরকার, আপনি তাড়াহুড়ো করে আপনি যখন আধার কার্ডটা করেছেন, শুধুমাত্র পঞ্চায়েত সার্টিফিকেট বা শুধুমাত্র রেশন কার্ড দিয়ে আপনি আধার কার্ডটা করেছেন, এবং আপনি যার কাছ থেকে আধার কার্ডটা করেছেন সে শুধু হয়তো আপনার পঞ্চায়েত সার্টিফিকেটটা আধার কার্ডটা করে দিয়েছে। বর্তমানে আধার কার্ডের অফিসাররা আপনি যখন আধার কার্ডের যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করেছেন তার সাথে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না। অতএব মনে করেন আপনি যে একটা পঞ্চায়েত সার্টিফিকেট দিয়েছেন সেটা যে সই করে, অর্থাৎ যে প্রধান সই করে, সেখানে হয়তো অন্য কেউ সই করা আছে, বা পঞ্চায়েত সার্টিফিকেটের যে মেমো নাম্বারটা ঠিক নেই। ঠিক আছে, অর্থাৎ আপনার আধার কার্ডের ডকুমেন্টস যে সাপোর্টিং ডকুমেন্টস আপনি দিয়েছেন সেটা কিন্তু ভেরিফাই করতে গেলে আধার অথরিটির অফিসারের লোকজন কিন্তু সেটা কিন্তু মিল খুঁজে পাচ্ছে না, যার কারণে কিন্তু আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই আধার কার্ডটা বন্ধ করে দেওয়া মানে মনে করুন প্রত্যেকটা জনগণের যার আধার কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। কারণ আপনি রেশন কার্ড তুলতে গেলে আপনি রেশন তুলতে পারবেন না, আপনি ব্যাংকের কোনো পরিষেবা পাবেন না, আপনি ভোটার কার্ডের কোনো পরিষেবা পাবেন না, আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আটকে যাবেন, এই শুধুমাত্র আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এবার যাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু আধার কার্ডটা চালু করতে খুবই কষ্ট করতে হবে, এবং চালু হবে কি না সেটাও জানি না। এবং এর যে সমস্যার সমাধান কি সেটা কিন্তু বর্তমানে কেউ বলতে পারছে না। আমার একটা বন্ধু আধার কার্ড অফিসে চাকরি করে, সেও বলতে পারছে না যে এই যাদের চিঠিটা এসছে বা যাদের কার্ডটা বন্ধ হয়ে গেছে তার কীভাবে চালু করবে, কারণ তাদের উপর থেকে কোনো নির্দেশ এখনও আসেনি। যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের আধার কার্ড আদৌ কি চালু করতে পারবে না পারবে না। ঠিক আছে, অতএব আপনাদের কিন্তু যাদের আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে তাদের জন্য সত্যিই খুবই দুঃখের একটা সংবাদ, বা আপনাদের জন্য সবাই একটু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হবেন, কারণ এই আধার কার্ড ছাড়া আপনাদের কিন্তু জীবন চলাটা অচল। বর্তমানে আধার কার্ড ছাড়া কিন্তু একটা পাও ফেলার মতো নেই, কারণ আপনি যেখানে যাবেন আধার কার্ড, যেখানে যাবেন আধার কার্ড। অতএব এই গুরুত্বপূর্ণ আধার কার্ডটা আপনার বন্ধ হয়ে যাওয়া মানে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তবে এর যে সমাধান, অর্থাৎ আপনি কিভাবে ঠিক করবেন তার কিন্তু আপডেট আমি এখনও জানতে পারিনি। আমি যদি জানতে পারি কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তারা কিভাবে আপনার আধার কার্ডটা ঠিক করতে পারবেন। ঠিক আছে, এবার বলি, আপনাদের আধার কার্ডটা বন্ধ হয়নি, মনে করুন আমার আধার কার্ডের কোনো চিঠি আসেনি, আমি ভাবছি তাহলে আমার কিন্তু আধার কার্ডটা বন্ধ হয়নি, এমন কিন্তু নয়, আপনার আধার কার্ডটা বন্ধ হয়েও যেতে পারে।
এবার বলে রাখি, প্রত্যেকটা মানুষের কিন্তু 10 বছর পর পর আধার কার্ড আপডেট করতে হয়। এখনও কিন্তু আধার কার্ডে কিন্তু ডকুমেন্টস আপলোড চলছে, অর্থাৎ যারা এখনও আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপলোড করেননি তারা কিন্তু খুবই শীঘ্রই আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ভোটার কার্ড বা অন্যান্য দুটো ডকুমেন্টস আপনার কিন্তু আপলোড করতে হবে। আপনি অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটাও বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অতএব আপনি আধার কার্ডটা আপডেট অবশ্যই করে নেবেন, ঠিক আছে। এবার যাদের আধার কার্ডটা বন্ধ হয়নি তাদের আধার কার্ডটা কীভাবে বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডটা বন্ধ হয়নি সেটা কিন্তু এবার এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। প্রথমেই আপনাদের মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজার গিয়ে আধার ভেরিফিকেশন লিখে সার্চ করবেন, ঠিক আছে। লিখে সার্চ করার পরে এই অপশনটা আসবে, দেখতে হচ্ছে ভেরিফিকেশন আধার নাম্বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে একটু সময় লাগছে, এখানে দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে এইভাবে চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর আপনার একটা লেখা চোখে পড়বে, দেখতে পাচ্ছেন এখানে লেখা চেকিং আদার ভ্যালিডিটি, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, চেকিং আদার ভ্যালিডিটি, দেখতে পাচ্ছেন যে লেখাটা আপনি লাল দিয়ে দেখে দিচ্ছি, লাল কালার দিয়ে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার আধার নাম্বার, অর্থাৎ আপনার আধার নাম্বারটা এখানে দেবেন। ক্যাপচার কোড, ইন্টার ক্যাপচার কোড, এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা দেখে আপনি এখানে প্লাগ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড অপশনটা আছে, প্রসিড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যাদের আধার কার্ড ঠিক আছে তাদের কিন্তু এই লেখাটা আসবে আধার ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। এই লেখাটা কিন্তু আপনি দেখতে পাবেন আধার ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে। যাদের কিন্তু এটা কমপ্লিট হয়নি বা যাদের আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো লেখাই আসবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আধার কার্ডের কোনো সমস্যা নেই, অর্থাৎ যার আধার কার্ডটা এরকম দেখাবে তাদের কিন্তু কোনো সমস্যাই থাকবে না। যাদের আধার কার্ডটা দেখাবে না তাদের কিন্তু আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক সময় সাইবারের প্রবলেমের জন্য দেখায় না, আপনারা দরকার হয় একবার যদি এরকম সমস্যা হয় আপনারা হয়তো 2-3 বার ট্রাই করবেন, তারপরেও যদি আপনাদের সমস্যা যদি এরকম না দেখায় তাহলে মনে করবেন আপনার আধার কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি আপনাদের সব কিছু বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখবেন, এবং আধার কার্ডের নতুন কোনো আপডেট আসলে অর্থাৎ তাদের বন্ধ করে দেওয়া হয়েছে তাদের যদি কোনোভাবে ঠিক করার কোনো আমি খবর পাই তাহলে কিন্তু আপনাদের কিন্তু আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।